নমস্কার বন্ধুরা, রাইমিং ওয়াল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুব সাধারণ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। রেসিপিটির নাম কাসন পোড়া মাছের ঝোল। এটি পূর্ববঙ্গের বিখ্যাত রেসিপি বা কাতলা যে কোনো মাছ দিয়ে করা যায়। আমি এখানে 4-5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি তেলে ভেজে নেব। কড়াই গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা লবণ ছিটিয়ে একে একে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে মাছ ভেজে নিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার বাকি দুটো মাছ যে ছিল সেই মাছ দুটো আমি ভেজে নিলাম। মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতে আবার আরও একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ফোড়ন করে নিয়ে আমি আলু দিয়ে দিলাম। এখানে আপনারা আলু নাও দিতে পারেন, আলু ছাড়াও করতে পারেন। আমি আলু দিয়েই করছি। এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এখন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এই রান্নার মেন প্রধান উপকরণ দিয়ে দেবো, সেটা হচ্ছে এই সর্ষেটা ভালো করে 2 চামচ সর্ষে নিয়েছি। সর্ষেটা আমি ভেজে নেব। কাসন পোড়া নাম হলেও এই রান্নায় কিন্তু কোনো রকম পোড়ার কিছু থাকে না, তবু এই রান্নাটার নাম কাসন পোড়া। সর্ষে দিয়ে যেহেতু কাসন্দি তৈরি করা হয়, সেই জন্য কাসন পোড়া নাম দিয়েছে। কিন্তু এই সর্ষের গুঁড়োটা যখনই ঝোলের মধ্যে পড়বে তখনই ঝোলের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি ঝোলটা দিকে আলগা করে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আবারও 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখুন এর মধ্যে ঝোল প্রায় হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব যে সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখান থেকে 2 চামচ আমি দিয়ে দেব। এই ঝোলটার মধ্যে একটু ধনে পাতা হলে ঝোলের স্বাদটা খুব সুন্দর হয়, কিন্তু আমি ধনে পাতা কোথাও পাইনি আজকে, তাই ধনে পাতা দিতে পারলাম না। আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে করলাম। এবার এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য